বটুক মহাশয় শান্তিপুনি মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি যদি কৃপা করে সুদামাকে আপনার এই আশ্রমে একটু কৃপা করে যদি একটু শিক্ষা দান করেন আমি বড় উপকৃত হব। সন্দীপুনি মুনি বটুক মহাশয়ের কান্না শুনে বলে, ঠিক আছে বাবা, এমন করে কেঁদো না, ঠিক আছে, কোথায় তোমার ছেলে? সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করলেন। আর সন্দীপুনি মুনি সুদামাকে বলছে, সুদামা বলো তুমি আমার আশ্রমে এসেছো, কি শিখতে চাও? বলে, আমি বেদ বিদ্যায় পণ্ডিত হতে চাই গুরুদেব। বাহ, খুব ভালো কথা। এদিকে সুদামা আর কৃষ্ণ অনেকদিন পর দুজন বন্ধুকে দেখে খুব আনন্দ করছে, দুজনকে দেখে জড়িয়ে ধরেছে আর বলছে, কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়ে চলে এলি, আরে তোর এতটুকু কষ্ট হয়নি? কৃষ্ণ বলছে, সুদামা আমার কি কষ্ট কম হয়েছে রে? ঠিক আছে, আর এসব কথা বলিস না ভাই, আয় আমরা দুজনে মিলে আনন্দ করব। দুজনকে জড়িয়ে ধরেছে বাবা। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সন্দীপুনি মুনি এসে আর সুদামাকে বললেন, সুদামা তোমার গুরুমা বলছিলেন যে জ্বালানি কটা শেষ হয়ে গেছে, তুমি একটু জ্বালানি এনে দিতে পারবে বাবা? সুদামা বলছে, গুরুদেব এমন করে কেন বলছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাবো আর আসবো। আর যেই না সুদামা জ্বালানি আনতে যাচ্ছে তখন কৃষ্ণ বলে উঠছে, সুদামা আমায় সঙ্গে নিবি না ভাই? আমাকে একটু নিয়ে চল না, আমিও তোর সঙ্গে যাব। কৃষ্ণ তুই যাবি? ঠিক আছে চল। এবার কৃষ্ণ আর সুদামা যখনই বনে এলো তখনই ঘটে গেল বাবা আরেক ঘটনা। কি ঘটলো? কৃষ্ণ আর সুদামা যখনই বনে এলো তখনই কি হলো? হেনকানে হলো তথা ঝড় ভয়ঙ্কর, শারীরিক বেপিল ঘোর অন্ধকার। সুদামা কৃষ্ণ সুদামা এত মেঘ ডাকছে, গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে, এত ঝড় এত জল। কৃষ্ণ ডাক দিল, সুদামা আমি তোকে দেখতে পাচ্ছি না কেন রে? এই সুদামা। সুদামা ছুটে এসে কৃষ্ণকে এমন ভাবে জড়িয়ে ধরলো বাবা, গাছের ডাল তো দূরের কথা, শিলার আঘাত তো দূরের কথা, একটা বৃষ্টির আঘাত পর্যন্ত লাগতে দিল না সুদামা কৃষ্ণের গায়ে। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সুদামা। দেখতে দেখতে যখন ঝড় জল থেমে গেল, গাছের তলায় বসে পড়ল সুদামা। আর কৃষ্ণ সুদামার কোলে মাথা রেখে আর শুয়ে পড়ল। আর যখনই সুদামার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, সারাটা রাত্রি সুদামা কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে যখন সকাল হয়ে গেল, গুরুদেব দেখছে দুটো ছেলেকে বনে পাঠিয়েছি, এখনো ফিরল না। দেখি তো কি করছে ওরা। আর যেই বনে গেল অমনি দেখছে সুদামা বসে আছে, কৃষ্ণ সুদামার কোলে মাথা রেখে শুয়ে আছে। সন্দীপুনি মুনি ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার জন্য তোমাদের এত বড় বিপদ। তোমরা ভালো আছো তো? তোমাদের কিছু হয়নি তো? না গুরুদেব, আপনি এমন করে কেন বলছেন? আমাদের কিছু হয়নি। কৃষ্ণ তোমার প্রকৃত বন্ধু যদি কেউ আছে তাহলে এই সুদামা আছে। একে যেন কোনোদিনও কষ্ট দিও না, একে যেন কোনোদিনও কাঁদিও না। দুজনে আশ্রমে ফিরে গেল বাবা। আবার যে বিদ্যায় পণ্ডিত হতে এসেছিল সবাই সে বিদ্যায় পণ্ডিত হয়ে বাড়ি ফিরে গেল, সবাই শিক্ষা অর্জন করে বাড়ি ফিরলো। আর সুদামা হলেন বেদ বিদ্যায় পণ্ডিত। আচ্ছা বলুন বাবা, ছেলে যদি একটু ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, আনন্দ কাদের হয়? বেশি আনন্দ কাদের হয় বলুন তো?
বাবা মায়ের। সুদামার বাবার আনন্দ আর ধরছে না, আমার ছেলে বেদ বিদ্যায় পণ্ডিত। হ্যাঁ, সবাইকে বলছে জানো আমার ছেলে বেদ বিদ্যায় পণ্ডিত, না আমার ছেলের তো এবার একটা বিয়ে দিতে হবে নাকি, তবে যেমন তেমন পাত্রী হলে হবে না, উপযুক্ত পাত্রী চাই আমার ছেলের জন্য। অনেক খোঁজাখুঁজি করে একটি পাত্রের সন্ধান পাওয়া গেল, যার নাম হলো সুশীলা। এই সুশীলা সারাটা জীবন শিবের মাথায় জল ঢেলেছে, আর শিব ঠাকুরকে বলেছে, শিব ঠাকুর আমার স্বামীর টাকা থাক নাই থাক, আমার স্বামীর ধন থাক নাই থাক, দৌলত থাক নাই থাক, আমার স্বামীর রূপ থাক নাই থাক, আমার স্বামীটা যেন সত্যবাদী হয়। আর এই সুশীলার কথা যেন শিব ঠাকুর সকানে শুনে নিয়েছিলেন, যার জন্য তো সুদামার মতন বর জুটে গেল সুশীলা। এবার সুদামার সুশীলার বিয়ে হয়ে গেল, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যেদিন সুদামার সুশীলার বিয়ে হলো কিছুদিনের মধ্যে সুদামার বাবার মা দুজনাই মারা গেল। আর যখন দুজনাই মারা গেল তখন পাড়ার লোকেরা সুদামার বাবার যা কিছু সম্পত্তি ছিল সব কিছু কেড়ে নিয়ে নিল। সুদামার সুশীলা হয়ে গেল পথের ভিখারি। একটি কুড়ে ঘরে দুজনে থাকে, একবেলা খেতে পাই আরেক বেলা পাই না, একবেলা খাবার জোটে আরেক বেলা খাবার জোটে না। তা সেই সুদামা ঘরের কোণে বসে বসে অঝোর নয়নে কাঁদে আর কেঁদে কেঁদে বলে কি জানো, অন্ধকার ঘরে সুদামা যখন বসে বসে কাঁদছে তখন সুদামা স্ত্রী সুশীলা গিয়ে বলছে, স্বামী আর কত কাঁদবে গো, আর কত চোখের জল ফেলবে, কেন এখানে বসে কান্নাকাটি না করে তুমি তো বলো যে দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, তুমি তো বলো যে দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, তাহলে একবার তুমি তোমার বন্ধুর কাছে যেতে পারছো না? যাও না একবার কৃষ্ণের কাছে যাও। তখন সুদামা চিৎকার করে বললেন, সুশীলা, ছি 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 সুশীলা, তুমি কি বলতে চাইছো যে আজ আমার দুঃসময় বলে আমি কৃষ্ণের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষে চাইবো? না 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 সুশীলা, এ হয় না, কারণ আমি সারাটা জীবন কৃষ্ণকে দিয়ে গেছি, কিন্তু তার পরিবর্তে আমি কোনোদিন কৃষ্ণের কাছে হাত পেতে কিছু চাইনি। আজকে কেমন করে যাই? সুশীলা বলছে, স্বামী তোমার আমাকে বুঝতে ভুল হচ্ছে, তুমি আমাকে বুঝতে ভুল করছো। আমি তোমাকে কৃষ্ণের কাছে পাঠাচ্ছি কিছু চাওয়ার জন্য না, তবে না তুমি তো বলো যে কৃষ্ণকে দেখলে নাকি তোমার সুখ হয়, তুমি তো বলো যে কৃষ্ণকে দেখলে নাকি তোমার শান্তি হয়। একবার যাও না দ্বারকায় গিয়ে একবার কৃষ্ণকে দর্শন তো করে এসো। সুশীলা, এই কথাটা তো তুমি মন্দ বলনি, ঠিকই তো বলেছ, কিন্তু কিন্তু সুশীলা আমি যে দ্বারকায় যাব, কিন্তু খালি হাতে যাব, এতদিন পরে কৃষ্ণের কাছে যাব, খালি হাতে যাব, আমায় কিছু এনে দেবেন না? যখন কৃষ্ণ বলবে, সুদামা এতদিন পরে এলি, আমার জন্য কি নিয়ে যেতে, তখন আমি কি বলবো? দাও না, আমি কিছু এনে দাও না। সুশীলা বলছে, স্বামী আমাদেরই দুবেলা খাবার জোটে না, একবেলা খেতে পাই আরেক বেলা পাই না গো, তো তোমাকে কি করে দেব? সুশীলা কিছু এনে দাও না গো, একটু কিছু এনে দাও। সুশীলা স্বামীর কান্না শুনে আর কি করলো জানো, আঁচল পেতে চৌরাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছে সুশীলা, আর সবার কাছে গিয়ে বলছে, ওগো আমায় কিছু কেউ ভিক্ষে দাও না গো, আমার স্বামী দ্বারকায় যাবে কৃষ্ণের কাছে, কৃষ্ণের জন্য কিছু নিয়ে যাবে, কিছু ভিক্ষে দাও না।
আমার জন্য না, কৃষ্ণের জন্য কেউ দুটি কিছু ভিক্ষে দাও না। সুশীলা যখন কাঁদছে তখন চার পাড়া থেকে চারজন মেয়ে চার মুষ্টি চিড়ে দিল সুশীলার আঁচলে। আর যখনই সেই চার মুষ্টি চিড়ে সুশীলার আঁচলে দিয়ে দিল, সুশীলা একটা কাপড়ের মধ্যে সেই চার মুষ্টি চিড়েকে বেঁধে আর সুদামার কাছে গিয়ে বলছে, স্বামী তোমার বন্ধু কৃষ্ণ তো কত ভালো মন্দ খাবার খাই গো, কিন্তু তোমার কৃষ্ণকে ভালো মন্দ দেবার মতো তো আমার সামর্থ্য নাই। তাই আমি ভিক্ষে করে করে চার মুষ্টি চিড়ে পেয়েছি গো। এই চার মুষ্টি চিড়ে তুমি কৃষ্ণকে দিও। আর শোনো স্বামী, আমার কথা বলতে যেন ভুলে যেও না। তুমি বলো চিড়েটা আমি পাঠিয়েছি। সুদামা সেই চিড়ের পুটিলেটা হাতে নিয়ে আর কানতে কানতে চলেছে দ্বারকা। নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে সুদামা, আর কানতে কানতে চলেছে। আর কি বলছে জানো? কি বলছে? দ্বারকায় চলেছে আর বলছে, কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। ओरी कहा मेरो भैया कनाई देखा दे कनाई। कहा मेरो भैया कनाई देखा दे কানাই তুই ছাড়া যে জীবন আমার, তুই ছাড়া দে জীবন আমার, তুই ছাড়া যে জীবন আমার, তুই ছাড়া যে জীবন আমার। ওরে ভিতরিয়া যাই দেখা দে রে ভাই। ओरी कहा मेरो भैया कनाई देखा दे रे भाई। कहा मेरो भैया कनाई देखा दे रे भाई। কানাই দেখিব রে তোর মুখের হাসি, আবার শুনব রে তোর মোহন বাসি। কানাই দেখিব রে তোর মুখের হাসি, শুনিব রে তোর মোহন বাসি। তাই তোদা রোকাই আসি, তোরা রোকাই আসি। আমার জীবন কানাই দেখা দে রে ভাই। ओरी कहा मेरो हरि भैया कनाई देखा दे रे भाया। ओ कहा मेरो भैया कनाई देखा दे रे भाया। ओरे कहा मेरो भैया कनाई देखा दे কোথায় আমার কানাই? কানাই ও কানাই, কি দরজায় কে যেন একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। সুদামা, সুদামা কাছে গিয়ে দেখছে এক দাড়ি দাঁড়িয়ে আছে। বলে, দাড়ি তুই আমাকে একটু দাঁড় ছেড়ে দিবি? আমি আমি আমার বন্ধু, আমি আমার বন্ধু কানাইয়ের কাছে যাব। দাড়ি ধমক দিয়ে বলেন, কে কানাই? কে তোর বন্ধু? কার কাছে এসেছিস? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। না না গো, না গো, না, আমাকে তাড়িয়ে দিও না। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেই চলে যাব, আমাকে তাড়িয়ে দিও না। আরে বাবা, বলবি তো কে তোর বন্ধু। আর যখনই বলেছে কে তোর বন্ধু, তখন সুদামা চিৎকার করে বলে উঠল, কি জানো?
কে তোর বন্ধু? বল কে তোর বন্ধু? আমার বন্ধু, আমার বন্ধু কে জানিস? যে রাজার দাড়ি তুই, ওই কৃষ্ণ। কৃষ্ণ হলো আমার বন্ধু। কি? ওই কৃষ্ণ তোর বন্ধু? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। না গো, না না, আমি যাব না। তুমি শুধু একবার কৃষ্ণকে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। কি? কি নাম বললি? সুদামা। তখন দাড়ি ধমক দিয়ে বলল, শোন, যদি আমাদের রাজা কৃষ্ণচন্দ্র একবার বলে যে সুদামা বলে সে কাউকে চেনে না, তাহলে তোকে এমন মার মারবো, এমন মার মারবো, তোর পিঠের চামড়া একেবারে গুটিয়ে নেব বলে দিলাম। বলে ঠিক আছে। দাড়ি অন্তঃপুরে গিয়ে কৃষ্ণকে বলে উঠল, মহারাজ, এ দ্বারকায় তো ভিখারির উৎপাতে আর টেকা যায় না। বলে কেন, কি হয়েছে? না, কোথা থেকে একটা ছেলে এসে বলছে সে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু? কিন্তু কিন্তু ছোটবেলা থেকে আমার যতগুলো বন্ধু আছে সবারই তো নাম মনে আছে। আচ্ছা, কি নাম বললো? নাম কি যেন একটা নাম বললো, কি হ্যাঁ মনে পড়েছে মহারাজ, ওই ছেলেটার নাম বললো, তার নাম নাকি সুদামা। কি বললে? কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো, কি নাম বললে? মহারাজ, ছেলেটার নাম বললো সুদামা। কি? আমার বন্ধু, আমার বন্ধু সুদামা এসেছে। কোথায়, কোথায় আমার বন্ধু? বলি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কি বললে? দাঁড়িয়ে কৃষ্ণ ডাক দিল, সুদামা, 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 কোথায়, কোথায় আমার বন্ধু? কি সুদামা, তুই এসেছিস আমার কাছে? তুই এসেছিস? আয়না রে সুদামা, একবার আমার বুকে আয়না। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। দুই বন্ধু মিলে জড়াজড়ি করে কৃষ্ণ সুদামাকে বলছে, কেমন আছিস রে সুদামা? সুদামা বলছে, কৃষ্ণ, কেউ জানুক আর নাই জানুক, তুই তো জানিস যে তোকে ছাড়া আমি এক পলক থাকতে পারি না। হরে কৃষ্ণ, এত রোগা হয়ে গেছিস, ভালো করে খাওয়া দাওয়া করিস না। কৃষ্ণ তখন বলছে, সুদামা রে, ভালো মন্দ মিষ্টি মিষ্টান্ন তো আমাকে সবাই দেয় রে, কিন্তু তোর মতন এমন চোখের জলে ভেসে যে আমাকে কেউ সেবা দেয় না রে। রুক্মিণী, সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে এসে আমার বন্ধু সুদামা এসেছে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে এলো। ভগবান যার চরণ পাবার জন্য কত কত ভক্ত পাগলের মতো কাঁদে গো, আজ সেই ভগবান নিজের হাতে সুদামার চরণ দুটো ধুইয়ে দিচ্ছে। সুদামা কাঞ্চার বলছে, কৃষ্ণ, এ কি করছিস রে? আমার পায়ে হাত দিচ্ছিস কেন রে কৃষ্ণ? এ কি করছিস? সুদামা চুপ কর, আজ কোনো কথা বলবি না। শোন সুদামা, আজ তুই শুধু আমার বন্ধু নোস, আজ তুই হলে আমার অতিথি। রুক্মিণী সত্যভামা দুই বন্ধুকে পাশাপাশি বসিয়ে সেবা করালেন। আর সেবা করিয়ে কৃষ্ণ যে শয্যায় শয়ন করে সেবা করিয়ে সেই শয্যায় সুদামাকে শয়ন করালেন ভগবান। আর ভগবান নিজে সুদামার চরণ দুটো নিজের কোলে চাপিয়ে আলতো আলতো করে সেবা করে দিচ্ছে সুদামার চরণ দুটো। সুদামা যখন কাঁদছেন বলছে, কৃষ্ণ, আমাকে আর পাপে ফেলিস না মা, আমাকে আর পাপে ফেলিস না। চুপ কর,
চুপ কর সুদামা। আর যখনই বলেছে চুপ কর, তখন কৃষ্ণ বলছে সুদামা এতদিন পর এলি, আমার জন্য কিছু আনিসনি, দে না রে। কি এনেছিস দে না রে সুদামা, কি এনেছিস দে না। সুদামা মনে মনে ভাবছে যে কৃষ্ণ এত ভালো মন্দ খাবার খায়, সে কি আমার এই শুকনো চিড়ে খাবে? সুদামা তত চিড়ের পুটলিটাকে বগলে লুকিয়ে লুকিয়ে ধরছে আর বলছে না রে কৃষ্ণ, কিছু আনিনি রে। আমি তো দুবেলা খেতে পাই না, তোর জন্য কি আনবো রে? কিন্তু কৃষ্ণ তো ছাড়ার পাত্র নয়। কৃষ্ণ বারবার হাত দুটো বানিয়ে বসে দে না রে। সুদামা, সুদামা কি এনেছিস দে না রে, কি এনেছিস দে না। কি রে কিছু আনিসনি? এতদিন পড়িলি, আমার জন্য কিছু আনতে পারলি না। কৃষ্ণ বুঝে নিল যে সুদামা যেটা আমার জন্য নিয়ে এসেছে সেটা সে ভালোভাবে দেবে না। তখন কৃষ্ণ বলছে সুদামা কিছু যখন আনিসনি তখন একবার আলিঙ্গন তো দে। আর যখনই সুদামা দুটো হাত বাড়িয়ে কৃষ্ণকে আলিঙ্গন দিতে গেল, অমনি সুদামার বগলে ছিল চিড়ের পুটুলি, ধপ করে মাটিতে পুড়ে গেল। আর যেই পুড়ে গেল অমনি কৃষ্ণ বলছে সুদামা এটা কি রে দেখি, মা এটা এটা কি এনেছিস রে, দেখি দেখি কি নিয়ে এসেছিস। কি সুদামা, এই সুদামা কি করে জানলি রে? কি করে জানলি যে আমার চিড়ে খেতে এত ভালো লাগে? কি করে জানলি রে? হ্যাঁ রে সুদামা, শুকনো চিড়েগুলো আমার খেতে কষ্ট হবে বলে চিড়েগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছি। সুদামা তখন বলছে কৃষ্ণ রে বিশ্বাস কর ভাই, আমি চিড়েগুলো জলে ভিজাইনি, বিশ্বাস কর। তাহলে তাহলে চিড়ে ভিজলো কি করে? সুদামা চিড়েগুলো ভিজলো কি করে? তখন সুদামা কাঁদছে আর বলছে কানাই রে, যখন আমি তোর জন্য চিড়েগুলো আনিছিলাম, আরে কানাই কানাই বলে কাঁদছিলাম, আরে চিড়ের পুটুলিটা তো আমি আমার বুকের উপরে ধরে রেখেছি। আরে যখন কানাই কানাই বলে কাঁদছিল, আর আমার নয়নের জল সেই চিড়ের পুটুলিতে পড়েছে, তাই কানাই রে বলে আমার চোখের জলে চিড়ে হরি বল হরি ভিজে গিয়েছে। ও ওরে আমার চোখের
জলে চিঠি চিঠি ভিজে আমার চোখে জলে ছিলে ভিজে গিয়েছি আমার চোখের জলে চিরে কানাই ভিজে গিয়েছে ওনে আমি তো চিরে ধরে ভেজাই রে আবার চোখে জলে ছিলে হরি বল হরি বল ভিজে গিয়েছি ও দিয়া মিঠু চিনি চিনি ভেজাই নিতে ভাই চোখের জলে চিনি ভিজে গিয়েছে কানাই আমি তো চিরে ভেজাই রে আমার চোখের জলে চিনি ভিজে গিয়েছে আমি তো চিরে ভিজাই আমার চোখের জলে চিনি ভিজে গিয়েছে কানাই আমি তো চিরে ভিজাই আমার চোখের জলে চিনি ভিজে কানাই তো চিরে ভিজাই আমার চোখের জলে চিনি ভিজে গিয়েছে আমি তো চিরে ভিজাই আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে হরি আমি চোখের জলে চিরে ভিজে গিয়েছে আমি তো চিনি আমার চোখের জলে চিরে কানাই ভিজে গিয়েছে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে সুদামা সুদামার কথা শুনে কৃষ্ণ বলছে সুদামা তুই আমাকে এত ভালোবাসিস ভগবান সেই জলে ভেজেছে রে আনন্দ মনে সেবা করছে আর বলছে শোন সুদামা আগত কলিযুগে কোনো ভক্ত যদি চিরের মালসা মানে মাটির মালসা করে তার মধ্যে চিড়ে দিয়ে যদি ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিছু না জোটে যদি ওই মাটির মালসায় চিড়ে দিয়ে যদি কেউ একটি তুলসী পত্র দিয়ে কেউ ভক্ত যদি একবার দুটি হাত তুলে বলতে পারে কি ভজপতি তয়োদ্ধারণ হরি হরি ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরি ভজপতি তয়োদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরি আরে শ্রী গৌর হরি নম দীপ বিহারী শ্রী গৌর হরি আমার চির ভিখারি আরে শ্রী গৌর হরি নম দীপ বিহারী শ্রী গৌর হরি নব দীপ বিহারী আর দীন দয়াময় হিতকারী ভজপতি উলুধ্বনি ভজপতি তয়োধারণ শ্রী গৌর
গৌরহরি। আর ভগবান যখন সেই প্রসাদ পেল তখন রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু আমাদের একটু প্রসাদ দেবে না? রুক্মিণী সত্যভামা যখন পেল তখন নারদ এসে বলছে, ও মা তোমরা কি সেবা করছো গো? বলে নারদ এ হলো মহাপ্রসাদ, আমাকে একটু দেবে না? নারদ তার তো নাই। বলে ও মা দেখো না যদি আঙুলের ডগায় একটু লেগে টেগে আছে। তখন রুক্মিণী দেখলো তার আঙুলের ডগায় এক কণা লেগে আছে। নারদকে দিল, নারদ তো আনন্দ মনে নাচছে, নাচতে নাচতে কৈলাসে গিয়ে মামাকে বলছে, মামা জানো আজ মহাপ্রসাদ পেয়েছি। বলে ও মা আমার জন্য একটু আনুনি, একটু দাও না। বলে আর তো নাই। বলে শোনো তুমি এক কাজ করো, তুমি যে আঙুলটা দিয়ে মহাপ্রসাদটা স্পর্শ করেছো সেই আঙুলটা একবার আমার জিহ্বায় স্পর্শ করিয়ে দাও। এবার ভোলানাথ পেল, সেও আনন্দে নাচছে। মা পার্বতী বলছে, ও তবে কি আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত থাকবো? না, আগত কলি যুগে যখন প্রভু বিরাজ করবে পুরী ধামে জগন্নাথ নামে, আর তারই পাশে হবে আমার মন্দির, যার নাম হবে বিমলা মাতা। জগন্নাথের প্রসাদ যাবে প্রথমে আমার মন্দিরে, আর নিবেদিত প্রসাদ যাবে আনন্দ বাজারে, তখনই নাম পাবে মহা মহা মহাপ্রসাদ। হ্যাঁ, তখন কৃষ্ণ সুদামাকে বলছে, হ্যাঁ রে সুদামা, তা বিয়ে থা করেছিস তো, ঘর মেয়েটা ভালো হয়েছে তো? হ্যাঁ রে, তা বিয়ে করলি আমাকে তো নিমন্ত্রণ দিলি না। তখন সুদামা মৃদু মৃদু হাসছে আর বলছে, কৃষ্ণ আমার বাবা ছিল গরিব ব্রাহ্মণ, আমি তো নিমন্ত্রণ করতে পারিনি, এটা আমার ভুল। কিন্তু কৃষ্ণ আমি না হয় একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করিনি, কিন্তু তুই কতগুলো বিয়ে করেছিস, কবার আমাকে নিমন্ত্রণ করেছিস বলতো? হ্যাঁ, কৃষ্ণ তখন বুঝে নিল একে বেশি ঘাটানো যাবে না, ঘাটালেই সর্বনাশ। বলে ঠিক আছে ঠিক আছে, হারে সুদামা তাহলে আর কিছুদিন থাকবি না? বলে না আর আমি থাকবো না। বাবা সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ কি পারতো না যে সুদামার হাতে কিছু ঐশ্বর্য কিছু ধন তুলে দিতে? কিন্তু দিল না। কেন দিল না? না, এক বন্ধু যদি বড় লোক হয়, আরেক বন্ধু যদি গরিব হয়, তার গরিবতার সহায়তা নিয়ে কেউ যদি 100টা তাকে টাকা দেয়, তাকে কিন্তু তাকে অপমানিত করা হয়। তা সুদামা যখন ফিরে চলেছে, আর এদিকে ভগবান করলো কি, সুদামার বাড়ি বানিয়ে দিল অট্টালিকা। লক্ষ্মীকে বললেন ওর ঘর ধনে রত্নে ভরে দাও। এবার সুদামা যখন গ্রামে গিয়ে দাঁড়িয়েছে, অদূরে দেখছে তার সেই মাটির কুড়ে আর নাই, দেখছে বিরাট বড় অট্টালিকা। হ্যাঁ, আর ঘর থেকে সুদামা স্ত্রী বেরিয়ে আসছে একেবারে রাজরানী হয়ে। সুদামা মনে মনে ভাবছে, ও সুশীলা তোকে এমন করে কে সাজিয়েছে গো? তখন বলছে, কেন? তোমার বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ সাজিয়েছে? কোথায় তোমার বন্ধু? তখন কৃষ্ণ ছুটতে ছুটতে চলেছে, সুদামা 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 ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। তখন সুদামা কৃষ্ণকে বলছে, শোন কৃষ্ণ, যে ধন যে দৌলত তুই আমাকে দিয়েছিস ভাই, আমি ও ধন তো কোনোদিন চাইনি কানাই। তবে শোনে কানাই, জীবনে তুই আমাকে কোনোদিনে এত ধনে এত সম্পত্তি দিসি না যে সম্পত্তি পেয়ে আমি তোকে ভুলে যাব। এমন ধন দিস না যে ধন পেয়ে আমি তোকে ডাকতে ভুলে যাব। এমন ধনে আমার দরকার নাই ভাই। যেই বলেছে তখন কৃষ্ণ মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা কেউ জানুক আর নাই জানুক, যে জগৎ আমাকে ভুলে গেলে তুই কোনোদিনও আমাকে ভুলবি না। এবারে কৃষ্ণ আর সুদামাকে জড়িয়ে ধরেছে। দুই বন্ধু দুজন দুজনকে যখন জড়িয়ে ধরলো, আনন্দ আর আনন্দ, আনন্দ আর ধরছে না। সবাইটি কেমন হলো জানো? সুদামার কৃষ্ণে মিলন হইল।
সুদামার কৃষ্ণের মিলন হইল রে সুদামার কৃষ্ণ মিলন হইল একবার চাঁদ বদনে ভক্ত মনে হরি হরি একবার চন্দ্র তদে ভক্তগণে হরি হরি বল একবার চাঁদ বদনে ভক্ত মনে হরি হরি বলো চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল আরে সুদামার কৃষ্ণে মিলন হইল সুদামার কৃষ্ণের মিলন হইল নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল হরি বল নিত্যানন্দ বল তোদের বল শিবা গদাধর হরি বল হরি বল হরি বল হরি